একটা বেলপুরি নেই। বেলপুরিটা অনেক মুচমুচে। বেলপুরিটার টেস্ট ইজ গুড। এটার মধ্যে উনি টক ইউজ করেছেন, যার জন্য আশা করি টেস্টটা অনেক ভালো হবে। তো টেস্ট করা যাক। ডিম নিলাম। এটার মধ্যে ডিম নাই। তো টেস্ট করে দেখি ওইটা টেস্ট কেমন। ওইটার মধ্যে একটু টক দেওয়া আছে যাতে ঝালমুড়ের টেস্ট একটু আসে। তো ঝালমুড়িটা খেয়ে দেখি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রাবিদ ফ্রম ফুড এক্সপ্লোরার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সো এই ভিডিওটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের নিউ ভিডিও। আশা করি ভিডিওটা আপনি সবাই পছন্দ করবেন। আজকে আমরা চলে আসছি বিল্লাল ভাইয়ের দোকানে। চলেন বিল্লাল ভাইয়ের সাথে কথা বলি এবং জানি তিনি আমাদেরকে কি কি আজকে খাওয়াতে চলেছেন। সো লেটস গো গাইস। আমরা এখন আসছি ভাইয়ের দোকানে। ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ বেলাল। আপনি এই পাশে কতদিন ধরে? আমি এই পাশে আছি এই ব্যবসাতে 4 বছর। তাহলে আপনার দোকানের ঠিকানাটা একটু বলেন। আমার ঠিকানা হচ্ছে গাছ বাজার, আপনার কোটশুলেকের মাথায় গাছ বাজার, এটা কি বলে পোস্টে আপনার। তাহলে ভাই আজকে আমাদের কি কি খাওয়াবেন একটু যদি বলতেন। আপনাদেরকে খাওয়াবো আজকে বেলপুরি, ঝালমুড়ি, ডিমমুড়ি, ডিমবুট। আচ্ছা গাইস, যেহেতু বিল্লাল ভাই আজকে আমাদেরকে 3টা আইটেম খাওয়াবে, সো লেটস গো। আমরা দেখি উনি কিভাবে বেলপুরি গুলা বানায়। ফোকাস অন ক্যামেরা। বেলপুরি এটা কি দিতেছেন? এটা হচ্ছে ডাল, বেলপুরির ডাল যেটাকে বলে, এটা হচ্ছে সেই ডাল। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্লাল ভাই বেলপুরির উপর ডাল দিতেছে। দেন আমরা দেখি উনি এরপর এগুলোর উপর কি দিতে পারে। সো লেটস সি। সো গাইস, এখন আজান পড়তেছে। আজানটা শেষ হোক, তারপর আমরা আবার কন্টিনিউ করতেছি। আজান শেষ হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন এখন বিল্লাল ভাই বেলপুরির উপর বিভিন্ন সালাদ দিচ্ছে। তো দেখি এরপর উনি কি আইটেম দিতে পারে ওটার মধ্যে। এরপর দিব আপনার মশলা, ধনিয়া, জিরা, তারপর বিভিন্ন ধরনের মশলা, এটা আমাদের আছে বানানো। মানে ভাই দিয়ে তারপর গুঁড়া করা হয় এই মশলা। এখন যে মশলা দিচ্ছে এগুলো 3-4 জাতের মশলা এগুলো মিক্স করা, উনি হাতে এগুলো মিক্স করছেন। তারপর দিব আপনার ডালের পরিমাণ, ডাল যে পরিমাণ খাইবেন সেই পরিমাণ শুকনো মরিচ। মানে এখানে উনি যে ডালের পরিমাণটা আপনি যেভাবে বলবেন ডাল উনি ওইভাবে দিবে, এটা কোনো সমস্যা নাই। আপনি ডাল বেশি গেলে ডাল বেশি দিবে, ডাল কম খাইলে ডাল কম দিবে। তারপরে যে একটা সস, তেঁতুলের সস, এটা আমার নিজে বানানো। এই সসের মধ্যে কি কি আছে? এই সসের মধ্যে আছে আপনার তেঁতুল, চিনি, লবণ, এগুলো উপাদান, আর বিভিন্ন ধরনের উপাদান আছে, যা সস বানাইতে যা লাগে। আচ্ছা, এখন আমি বেগুন পরিবেশন করবো আপনাদের সামনে। এখন আপনারা খাই কিরকম খাইতে, এটা আমাকে জানাবেন। গাইস, বিল্লাল ভাই আমাদেরকে বেলপুরি দিয়ে দিয়েছে। সো এখন টেস্ট করে দেখা যাক ওইটার কি পারফরমেন্স। সো একটা বেলপুরি নেই। বেলপুরিটা অনেক মুচমুচে। বেলপুরিটার টেস্ট ইজ গুড, বাট এটার ভিতর যে টকটা দিছে ওইটার পারফরমেন্স আরো অনেক। যদি এই বেলপুরিটার রেটিং আমি দিতে চাই, ইটস 10-এর মধ্যে অবশ্যই এটা 9 পাওয়ার যোগ্য। দেন আমরা নেক্সট খাবারটা ট্রাই করে দেখি। সো গাইস, বেলপুরির গুলার টেস্ট অনেক জোস ছিল। সো এখন বেলপুরি খাওয়া শেষ, এখন আমরা জালমুড়ি এবং ডিম জালমুড়ি খেয়ে দেবো, দেখবো ওইটার টেস্ট কেমন। আচ্ছা দিন। হ্যাঁ, ডিমমুড়ি একটা। দেখা
আজরে তোর মাজন ভয়েস পরে দেওয়া যাবে ভিতরে ঢোয়ালা মুড়ি ভিতরে ঢোয়ালা আমার তো গাইস বিল্লাল ভাই আমাদেরকে প্লেন বলতে পারেন ঝালমুড়ি ওইটা দিয়েছে এর মধ্যে ডিম নাই তো লেটস টেস্ট করে দেখি ওইটা টেস্ট কেমন ওইটার মধ্যে একটু টক দেওয়া আছে যাতে ঝালমুড়ির টেস্ট একটু আসে তো ঝালমুড়িটা খেয়ে দেখি ঝালমুড়ির টেস্টটা অনেক ভালো এখানে মরিচ আছে শসা আছে উনি টকটা যে ইউজ করছেন ওই টকটা ইউজ করার জন্য ঝালমুড়ির টেস্টটা আরো বাইরে গেছে এখন তো এটার রেটিং যদি আমি দিতে চাই তাহলে 10-এর মধ্যে এটাকে আমি 7 দিতে চাই এটার টেস্টটা গুড তো এখন প্লেন ঝালমুড়ি খাওয়া শেষ এখন আমরা ডিম ঝালমুড়ি খাবো তো guys, এখন আমাদের হাতে আছে ডিম ঝালমুড়ি দেখতেই পাচ্ছেন এটার লুকটা অনেক জোস তো খেয়ে টেস্ট করা যাক দেখতেই পাচ্ছেন ডিম দেওয়া আছে এই যে ডিম দেওয়া আছে তো খেয়ে দেখা যাক ওটার টেস্টটা কেমন এটার মধ্যে উনি টক ইউজ করছেন যার জন্য আশা করি টেস্টটা অনেক ভালো হবে তো টেস্ট করা যাক ডিম নিলাম ঝালমুড়ির রেটিংটা যদি দিতে চাই তাহলে এটাকে আমি 10-এর মধ্যে 8 দিতে চাই কারণ এখানে ডিমটা ইউজ করছে বাট ডিমের যে এক ধরনের ফ্লেভার এটা আসে নাই বাট এটার মধ্যে যে টেস্ট ইজ গুড এখানে এসে ট্রাই করতে পারেন এটা বাট এটা খেয়ে মজা পাবেন এটা শিওর তো এখানে যে ডিমের কুসুম এটা মনে হয় মুড়ির সাথে মিক্স হয়ে গেছে যার জন্য এখানে দেখতে পাচ্ছেন না বাট ডিমের স্লাইস গুলো অবশ্যই দেখতে পাচ্ছেন তো ইটস গুড এটা খেয়ে মজা পাবেন এটাই আমরাও খাচ্ছি এগুলা খাওয়া শেষ হোক তারপর লাস্টে আপনাদের সাথে আরো কিছু কথা সো গাইস আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ এখানে আমরা 3 ধরনের আইটেম ট্রাই করছিলাম ওই 3 ধরনের আইটেমের মধ্যে আপনারা যদি ট্রাই করতে চান তাহলে বেলপুরিটা আমার রিকমেন্ডেশন যে আপনারা ট্রাই করতে পারেন এই খাবারটা অনেক মজা সো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই যারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো করে দিবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে পাশাপাশি আমাদের ভিডিওতে লাইক করবেন আপনার মতামত কমেন্ট বক্সে দিয়ে দিবেন আর শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে যেহেতু এটা আমাদের ফার্স্ট ভিডিও তাই আশা করি কোনো ব্যাড কমেন্ট আসলে করবেন না যেহেতু সাউন্ড কোয়ালিটিও খারাপ হইতে পারে বা ভিডিও কোয়ালিটিও একটু খারাপ হইতে পারে নেক্সট টাইম থেকে আমরা অবশ্যই ট্রাই করব এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য তো আপনারা আমাদেরকে আরো মোটিভেট করবেন ইনশাল্লাহ যাতে আমরা আরো অনেক পরিমাণে হার্ড ওয়ার্ক করতে পারি এই কামনায় আপনাদের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু